আপনি কি জানেন ইসলামী ইতিহাসের সবচাইতে হৃদয় বিদারক দিনে কারবালার যুদ্ধে ইমাম হুসাইনের পক্ষে লড়েছিলেন এক হিন্দু ব্রাহ্মণ যোদ্ধা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হিন্দু ধর্মাবলম্বী হয়েও যারা নিজেদের পরিচয় দেন হুসাইনি ব্রাহ্মণ নামে, তাদের গল্প শুনলে আপনি অবাক হবেন। চলুন জানা যাক এই বিস্ময়কর ইতিহাস। মহরম ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস, আর এই মাসের দশম দিন আশুরা। এই দিনটি শুধুই শোকের নয়, ইতিহাস, আত্মত্যাগ আর মানবতার এক অনন্য নিদর্শন। ইতিহাস বলছে এক হিন্দু ব্রাহ্মণ পরিবার আজও ইমাম হুসাইনের স্মরণে আশুরা পালন করে আসছে। তারা পরিচিত হুসাইনি ব্রাহ্মণ নামে। ভারতের পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, কাশ্মীর, লখনৌ, এমনকি পাকিস্তানের সিন্ধু প্রদেশেও ছড়িয়ে আছে এই গোষ্ঠী। তাদের আরেক নাম হল মহিয়াল ব্রাহ্মণ, যারা মূলত যোদ্ধা ব্রাহ্মণ হিসেবে পরিচিত। জনশ্রুতি রয়েছে 680 খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে ইমাম হুসাইনের হয়ে যুদ্ধ করেন একজন হিন্দু যোদ্ধা রিহাব সিদ্দত। তিনি ছিলেন ভারতের পাঞ্জাবের এক সাহসী মহিয়াল ব্রাহ্মণ। শুধু তিনি নন, তার 7 সন্তানও সেই যুদ্ধে শহীদ হন। এই আত্মত্যাগের স্মৃতি আজও বহন করে চলেছেন তার বংশধরেরা। যখন ইয়াজিদ কারবালায় ইমাম হোসাইনকে হত্যার পরিকল্পনা করেন, তখন ইমাম ডাক দেন, হাল মিন নাসিরিন ইয়ানসুরুনা, কেউ কি নেই যে আমাদের সাহায্য করবে? এই ডাক পৌঁছায় সুদূর হিন্দুস্তানে, রাজা সমুদ্রগুপ্তর কাছে। তিনি তার সেনাপতি রিহাবদাতকে একদল সৈন্য সহ পাঠান কারবালার পথে, কিন্তু তারা পৌঁছান ইমাম হোসাইনের শাহাদাতের পর। বেদনায় তারা আত্মহত্যা করতে চাইলে তাদের বোঝানো হয়, ইমামের প্রতিশোধ নিতে মুক্তার সাকাফির বাহিনীতে যোগ দিন। রিহাবদত ঠিক সেটাই করেছিলেন। ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করেন। আজও সেই হুসাইনি ব্রাহ্মণরা নিজেদের হিন্দু ধর্মে অবিচল থাকলেও মহরম মাসে আশুরা পালন করেন, শোক মিছিল করেন, কাঁদেন ইমাম হুসাইনের জন্য। তাদের বিশ্বাস, মানবতার পক্ষে দাঁড়ানো ধর্মের ঊর্ধ্বে এক চেতনা। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়, ধর্ম নয়, মানুষের মূল্যবোধই আসল পরিচয়। ইমাম হুসাইন কেবল মুসলমানদের জন্য নন, তিনি ছিলেন সত্য, ন্যায়ের প্রতীক, বিশ্ব মানবতার জন্য এক অনুপ্রেরণা। योरमा शायर जहान, देशकल न्यूज।